ঝিনাইদহের ডিসি কোর্ট এলাকায় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জনসংযোগ করার সময় জেলা কালেক্টর মসজিদের সামনে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। পাটোয়ারির ভাষ্য অনুযায়ী হামলাকারীরা তাদের নেতাকর্মীদের মুঠোফোন, ক্যামেরা ও মানিব্যাগ নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অজ্ঞাতনামা কয়েকজন যুবককে এ সময় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায়। এই ঘটনার পর জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, যেখানে তিনি লিখেছেন তারা নিরাপত্তার জন্য বর্তমানে থানায় অবস্থান করলেও ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতারা থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এছাড়া শুক্রবার পরপর দেওয়া আরও কয়েকটি স্ট্যাটাসে তিনি জানিয়েছেন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় জনসাধারণের ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেছেন এই ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। শুক্রবার বিকেল 5টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। সহিংসতা যখন রূপ নিয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে, তখন ঘটনা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক দাবি করেছেন সফরে এসে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, ঝিনাইদহ সফরে এলে তিনি নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করেন। আর এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা নাসির উদ্দিনের ওপর ডিম নিক্ষেপ করে। এই ঘটনার মধ্য দিয়ে ফের উত্তপ্ত হওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে নাসির উদ্দিন পাটোয়ারি আরও অভিযোগ করেছেন আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন তার ওপর হামলা চালিয়েছে। তারা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চায়। সবশেষ এই ঘটনায় জানা যায় ওই এলাকার পরিস্থিতি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি থানায় এসেছেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। শাহরিয়ার আহমেদ, এনপিবি।